নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের পার্সন কি চাইছে, তার কি চিন্তাভাবনা আজকের দিনে দাঁড়িয়ে। সবাইকে বলে দিই, চলছে সারা ফেব্রুয়ারি মাস জুড়ে অফার। 111 তোমরা পেয়ে যাচ্ছ 3টে কোয়েশ্চেনের অ্যান্সার। ফেব্রুয়ারি মাস শেষ হতে চললো। প্রচুর মানুষ, প্রচুর বন্ধু বান্ধবীরা রিডিং করিয়েছেন। এখনও যারা যারা ভাবছো যে রিডিং করাবে, তো বুকিং করে নিতে পারো 9593268445 এই নম্বরে। আজকে রিডিংটা কিন্তু পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। তোমরা যে যখন দেখবে ঠিক তখন থেকেই তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু জেনারেল রিডিং, সেই কারণে তোমাদের যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। পুরোটা তোমার সাথে ম্যাচ নাও করতে পারে, কারণ সবার এনার্জি সমান হয় না। আমার এখানে এতজন ভিউয়ার্স থাকে, তো সবার এনার্জি এখানে কানেক্ট হলে সবার রিডিং সবার সাথে ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। এটা পার্সোনাল রিডিং নয়। সেই কারণে আমি সবাইকে বলে দিই, কেউ নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না, যার সাথে যতটুকু মিলবে ততটুকু নেবে। চলো দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো, কতটা পজিটিভ কতটা নেগেটিভ সেটা দেখব। জীবনে প্রেম প্রস্তাব আসতে চলেছে কাছের মানুষের থেকে। কাছের মানুষ মানে এই নয় যার জন্য তুমি রিডিং দেখছো। যে মানুষের জন্য তুমি রিডিং দেখছো সেই মানুষের থেকে প্রেম প্রস্তাব আসবে এমনটা নয়। নতুন কোনো মানুষের থেকে প্রেমের প্রস্তাব আসতে চলেছে। তবে সেটা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা একান্তই তোমার সিদ্ধান্ত, তোমার ব্যাপার। কারণ জীবন তোমার, সিদ্ধান্তও তোমার। ভুল সিদ্ধান্ত যদি আমরা নিই তার জন্য আমাদেরকেই পস্তাতে হয়, আবার যদি আমরা ঠিক সিদ্ধান্ত নিই তার ফলটা কিন্তু আমরাই পাই। লাইফে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, লাইফের গতি বাড়ছে, জীবনটা চলমান হচ্ছে। এতদিন দাঁড়িয়ে ছিল এক জায়গায়, হুইল অফ ফরচুন এসেছে। তবে তোমাদের মধ্যে নেগেটিভিটি থেকে বড় কথা কিছু মন খারাপ কাজ করে মাঝে মধ্যে। মনের এনার্জি আছে, মাঝে মধ্যে মনটা ভীষণ দুমড়ে মুচড়ে যায়, মনে হয় আমার সব শেষ হয়ে গেল, কেন আমার সাথে এরকম হলো, আর পারছি না, আর সহ্য করতে পারছি না। আমি কি পৃথিবীতে একমাত্র যে আমার সাথে এরকম হয়? আমি কার কি ক্ষতি করেছি, কি ভুল করেছি যে আমাকে এত কিছু সহ্য করতে হয়? এই ধরনের একটা চিন্তাভাবনা মাথায় আসে মাঝে মধ্যে। মনটা একদম খারাপ হয়ে যায়, কিন্তু পরক্ষণে আবার নিজে দাঁড়ানোর মতো শক্তি অর্জন করে ফেলো। আবার মনে হয় যে না, আমাকে ঠিক হতে হবে। যতই মন খারাপ হোক, জীবন তো আর দাঁড়িয়ে থাকে না কারোর জন্যে। এদিকে সানের এনার্জি আছে। সান কিন্তু ভীষণ স্ট্রং একটা কার্ড। সান আমাদের কী করে, সূর্য আমাদের আলো দেয়। সূর্যের আলো ছাড়া আমরা যতই লাইট ইউজ করি না কেন, সূর্যের আলো ছাড়া কিন্তু সব অন্ধকার। সান সেরকম, সান কার্ড আমাদের জীবনেও তেমনি আলো দেয়। জীবনটা উজ্জ্বল হতে চলেছে যদি তোমরা পজিটিভ থাকো, পজিটিভ ভাইব্রেশনকে অ্যাট্রাক্ট করতে পারো। প্রত্যেকটা রিডিংয়ে আমি বলি যে পজিটিভ থাকার চেষ্টা করছো, পজিটিভ আছো। সেইভাবেই পজিটিভ থাকলে লাইফটা কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার চান্স আছে। পজিটিভ ভাইব্রেশনকে অ্যাট্রাক্ট করো। চলো দেখি তোমাদের পার্সন কী ভাবছে, পার্সনের কী অবস্থা, উনি কি চাইছেন, ওনার ভাবনায় কি কোনো পরিবর্তন এসেছে? উনি কোনোভাবে কোনো কারণে ভীষণভাবে কষ্ট পেয়েছেন, প্রতারিত হয়েছেন। সেটা কাজের জায়গায় হতে পারে, ফ্যামিলির থেকে হতে পারে, বন্ধুবান্ধবের থেকে হতে পারে। আর সেই যে সমস্যাটা, সেই যন্ত্রণাটা তোমাদের তার এফেক্টটা তোমাদের এই সম্পর্কে এসে পড়েছে, তোমার ওপর এসে পড়েছে। ভীষণ রকমের প্রতারিত হয়েছেন একটা সময়, ভীষণ রকমের আঘাত পেয়েছেন। যেখান থেকে হয়তো আঘাত পাওয়ার কথা ছিল না, ভাবতে পারেনি, সেখান থেকে আঘাতটা পেয়েছে ভীষণভাবে। তো সেই কারণে সেই অনুভূতি, সেই যে মানসিক যন্ত্রণা, তার প্রভাবটা পড়েছে তোমাদের সম্পর্কে। এখন তোমার পার্সনের কোথাও মনে হচ্ছে সে যেন ভীষণভাবে আটকে আছে, যা করতে চাইছে সেটা করতে পারছে না, তাকে কেউ বেঁধে ফেলেছে। আর ফুলের এনার্জিতে আছে, ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করতে পারছে না আজকের দিনে দাঁড়িয়ে। ভবিষ্যৎ কি হবে সেটা বুঝতেও পারছে না। সে এটা ভাবছে যে যাক, জীবনটা চলছে চলুক, যেভাবে চলছে চলুক, মোটামুটি আমি একটু ভালো থাকতে পারলেই হলো। ভবিষ্যতে কি হবে, ভবিষ্যৎ ভাবনা কিন্তু এই মুহূর্তে করছে না।
সেটা নিজের জন্যেও করছে না, তোমাকে নিয়ে তো ভাবছেই না, বাদ দাও। তবে একটা আশা আছে, এই সম্পর্কে একটা আশা আছে যে আবার একটা রিউনিয়ন হওয়ার চান্স আছে। কারণ তোমাদের পার্সন তোমাকে যে ভুলে গেছে একেবারে সেটা নয়, আজকের এনার্জিতে তাই দেখাচ্ছে। তোমরা জাস্টিস পাবে, যে যেভাবে সম্পর্কে নিজে মানে এফোর্ট দিয়েছো সেই অনুপাতে তোমরা জাস্টিস পাবে। যে যতটা করেছো সেই অনুপাতে কিন্তু ফেরত পাবে। আমরা সবাই জানি প্রত্যেককে কর্মের ফল ভোগ করতে হয়। আমরা ভালো কর্ম করলে আমাদের ভালো ফল পেতে মানে পাই, খারাপ কর্ম করলেও কিন্তু খারাপ ফলটা আমাদের ভোগ করতে হয়। কর্মের ফল প্রত্যেককে ভোগ করতে হয়, কেউ ছাড় যায় না। সেই কারণে তোমাদেরও তোমাদের সম্পর্কে তোমরা যে যতটা এফোর্ট দিয়েছো সেই রকমভাবেই কিন্তু ফেরত পাবে। তোমাদের সম্পর্কে একটা থার্ড পার্টি আছে, কিন্তু সেটা খুবই গৌণ। থার্ড পার্টি কোনো পার্সন নয়, থার্ড পার্টি যতদূর সম্ভব তোমার পার্সনের কাজের জায়গা, তোমার পার্সনের জব, বিজনেস, এসবই হচ্ছে থার্ড পার্টি। কারণ এই সংক্রান্ত সমস্যায় তোমার পার্সন ভীষণভাবে জর্জরিত। আজকের দিনে দাঁড়িয়ে সে ভীষণভাবে না নিজের ক্যারিয়ারে ফোকাস করছে। সেই মানুষটা নিজেকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে ভাবার থেকেও বেশি। তোমার কথা মনে আছে তার, ভুলে গেছে সেরকম নয়, তোমার থেকেও নিজেকে নিয়ে প্রচণ্ড বেশি ভাবছে। নিজে কি করবে, নিজে কিভাবে একটু দাঁড়াবে নিজের পায়ে, কাজের জায়গাটা কি করে আরও ভালো করবে। কারণ ভীষণভাবে প্রতারিত হয়েছে কোনো কাছের মানুষের থেকে, কোনো বন্ধুবান্ধব বা ফ্যামিলি পার্সনের থেকে, যেটা সে কোনোদিনই আশা করেনি। সেই কারণে সে আজকে ভীষণ উদাসীন, নিজেকে নিয়েও উদাসীন। নিজের ভালো থাকাটুকু যে বিশেষ ভাবছে সেরকম নয়, শুধু ক্যারিয়ারে ফোকাস করছে। আমাকে একটু ভালো রোজগার করতে হবে, নিজেকে একটু দাঁড়াতে হবে নিজের পায়ে। নিজের মনের যে যন্ত্রণাগুলো সেগুলো রিলিজ করার মতো কোনো ভাবনা চিন্তা ওনার নেই। সে যন্ত্রণা হচ্ছে হোক, কষ্ট হচ্ছে হোক, এরকম একটা ব্যাপার। আর এই মুহূর্তে উনি কোনো স্টেপ নিতে পারছেন না, কারণ সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই। কোনো স্টেপ নেবে, তোমার কাছে ফিরে আসার জন্য যে কোনো পদক্ষেপ নেবে, সেই অবস্থাটাই ওনার নেই। সেই কারণে কিছু ভাবলেও কিছু করতে পারছে না। ওর ইচ্ছে আছে যে ফিরে আসবো, কিন্তু কিছু করতে পারছে না, কারণ আজকের দিনে দাঁড়িয়ে তার সেই অবস্থাটাই নেই। সে নিজেকে নিয়ে, নিজের কেরিয়ারকে নিয়ে ব্যস্ত, সেই কারণে নিজের ভালো থাকার সম্পর্কেও সে উদাসীন। আর যেহেতু থার্ড পার্টি একটা ইস্যু আছে, থার্ড পার্টি কোনো পার্সন নয়, আবারও বলছি, অযথা তোমরা মন খারাপ করো না। থার্ড পার্টি কোনো পার্সন নয়, থার্ড পার্টি কাজের জায়গা, 90% কাজের জায়গাকে ইন্ডিকেট করে আজকে রিডিংয়ে থার্ড পার্টি। তো সেই থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সন একটু চিন্তায় আছে। ওটা নিয়ে এতটাই ব্যস্ততা যে নিজের জীবন নিয়ে ভাবার মতো সময় নেই, নিজের পার্সনকে নিয়ে ভাবার মতো সময় তার কাছে নেই। সে নিজেকে নিয়েই ভাবছে না, তো তোমাকে নিয়ে কি করে ভাববে। তবে আবারও বলছি, তোমাদের এই সম্পর্কে একটা ইউনিয়ন হওয়ার চান্স আছে। তার জন্য কিন্তু সঠিক সময়ের প্রয়োজন, সঠিক সময় আসার জন্য অপেক্ষা করার প্রয়োজন। তোমরা যদি অপেক্ষা করতে পারো, ম্যানিফেস্ট করতে পারো, তোমাদের এই সম্পর্কের ইউনিয়ন হওয়ার চান্স আছে। তবে তোমরা যদি সৎ হয়ে থাকো, সেক্ষেত্রেই কিন্তু তোমাদের পার্সনকে তোমরা ফিরে পাবে। তোমাদের পার্সনও যদি সৎ হয়ে থাকে, তোমাদের সম্পর্কে তোমরা দুজনেই যদি সমানভাবে এফোর্ট দিয়ে থাকো, কোনো একদিক থেকে এফোর্ট দিলে আরেকজন শুধুমাত্র নিয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু রিউনিয়ন হবে না। কারণ সমানে সমানেই হয়। আর আমি মনে করি, আমি বিশ্বাস করি যে ঈশ্বর তার সাথেই তোমাকে বেঁধে দেবেন যার সাথে থাকলে তোমার ভালো হবে। যা খারাপ আমাদের জীবনে, যেটা আমাদের অপ্রয়োজনীয়, সেটা ঈশ্বর ঠিক আমাদের থেকে কেড়ে নেন কোনো না কোনোভাবে। হয়তো তাতে সাময়িক কিছু কষ্ট হয়। আজকে রিডিংয়ের এই ছিল এনার্জি। এবার তোমরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নাও যে তোমাদের এই সম্পর্কে তোমাদের কী করা উচিত, কোনটা করলে তোমার ভালো হবে। আলটিমেট জীবনটা তোমার, সিদ্ধান্ত কিন্তু তোমাকেই নিতে হবে।